সকলেই নিমাইকে দেখে বলতো চঞ্চল পণ্ডিত। যারা পণ্ডিত হয় এরা একটু চঞ্চল হয়, দেখবেন বাল্যকালে গুরুকুলে গিয়ে দেখবেন যারা পণ্ডিত হয় এরা বড় চঞ্চল হয়। আমরাও এককালে ছিলাম, রাধাকুণ্ডে সারাদিন লাফালাফি করে বেরোতাম। গুরুকুলে দেখবেন আমাদের রাধাকুণ্ডে আপনারা গেলে দেখবেন সেখানে গুরুকুল আছে, বাচ্চাগুলা দেখবেন 10 টাকা পেলেই ফুচকা খেতে দৌড় দেবে, আর পণ্ডিতজি লাঠি নিয়ে দাবড়াতে শুরু করে। তো যারা পণ্ডিত হয় এরা একটু চঞ্চলে হয়। কেন? সংস্কৃত ব্রহ্মতেজ, ব্রহ্মের তেজ যাদের উচ্চারণ হয়। বলে কলিযুগের ব্রাহ্মণ যদি শুদ্ধ মন্ত্র না করে, শুদ্ধ আহার না করে, তাহলে বৈদিক মন্ত্র উচ্চারণ করলে তার অপরাধ হবে। লৌকিক মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন, কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গেলে তাকে শুদ্ধ হতে হবে, তাকে শুদ্ধ আহার, শুদ্ধ ভজন, শুদ্ধ কৃষ্ণ মন্ত্রে তাকে দীক্ষিত হতে হবে। না হলে এই যে বৈদিক মন্ত্রের দ্বারা অশুদ্ধ মুখে বৈদিক মন্ত্র, যিনি গুরু বৈষ্ণব হবেন তাকেও সদা সর্বদা মুখমণ্ডল আহার শুদ্ধি রাখতে হবে।